হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 স্টার স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশের যে প্রোসটা বাকি ছিল সেই প্রোস থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ তোমাদের যে 4টি গদ্যাংশ ছিল, দ্য আইজ হ্যাবিট, স্ট্রং রুটস, থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড 3 কোশ্চেন্স, এই 4টি থেকে তোমাদের ইম্পর্টেন্ট লাস্ট মিনিট SAQ সাজেশন। তোমাদের এই SAQ প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই এর থেকে তোমরা 8টি প্রশ্নের মধ্যে তোমরা মিনিমাম 6টা থেকে 7টা তোমরা কমন পেয়ে যাবে এবং তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এর আগে আমি তোমাদের ইংলিশের যে লাস্ট মিনিট সাজেশন পোয়েম থেকে তোমাদের দিয়ে দিয়েছি, যে 4টি পোয়েম ছিল সেই পোয়েম থেকে তোমাদের দিয়ে দিয়েছি। আর তোমাদের ড্রামা থেকে তো কোনো SAQ পড়ে না, অর্থাৎ ওর থেকে MCQ পড়ে, এবং MCQগুলো আমি একসঙ্গে তোমাদের শুধু ভিডিও আকারে বলে দেবো, নতুন করে আর লিখবো না, কারণ MCQ কোনো সাজেশন হয় না, তোমরা জানো। বইটা ভালো করে পড়লে তোমরা MCQগুলো, আমি যেগুলো প্রথমে তোমাদের অধ্যায় ভিত্তিক দিয়েছি সেগুলো পড়লেই যথেষ্ট, এবং সেগুলো আমি আর একবার করে একত্রে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো আর 2-1 দিনের মধ্যে। এরপর আগামীকাল তোমরা অবশ্যই যে কোনো একটি বিষয়ের সাজেশন পাচ্ছ, না হয় ইতিহাস, নয় পলিটিক্যাল সায়েন্স, নয় এডুকেশন। তোমরা কমেন্ট করছো, বুঝতে পারছি তোমাদের ভিডিও দেওয়া উচিত, কিন্তু এত লিখতে হচ্ছে, যার জন্য সময় চলে যাচ্ছে বন্ধুরা। এবং যাতাভাবে তো লিখে দিলে হবে না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট আছে তোমাদের পরীক্ষার পড়তে পারে, আসতে পারে 100%, সেইগুলো তো আমাকে স্ক্রুটিনি করতে হয়। যাই হোক, এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। আর তার আগে বলি, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। প্রথম এসো আমরা দ্য আইজ হ্যাবিট এই গল্পটি থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা দেখে নিই। দেখো, একের দাগের দেখো, হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। আমি সম্পূর্ণ মানে যদি বলতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা, তার মধ্যে যে 2-1টি শব্দ শক্ত আছে আমি সেইগুলো শুধু একটু বলে যাব। দি গার্লস আন্ট উড রিসিভ দ্য গার্ল অ্যাট সাহারানপুর স্টেশন। 2-এর দাগের দেখো, হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ডের মতানুসারে কোন সময় পাহাড়টা লাভলি দেখায়? অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য হিলস লুক লাভলি ইন অক্টোবর, বা ইন দ্য মান্থ অফ অক্টোবর। ইন অক্টোবর বললেও হবে, ইন দ্য মান্থ অফ অক্টোবর বললেও হবে। 3-এর দাগের দেখো, হু ব্রোক ইন টু দ্য ন্যারেটার্স রিভারি। রিভারি মানে কি? রিভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন। রিভারি মানে হলো দিবা স্বপ্ন। দেখো অ্যান্সার দেখো, এ নিউ ফেলো ট্রাভেলার ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি ইন দ্য স্টোরি অফ দ্য আইস হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড। 4 দাগের প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য এটা দুইটা বড় হাতের হবে, দ্য আইস হ্যাবিট সেন্সিটিভ টু। দ্য ন্যারেটার্স আইস ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। 5 দাগের প্রশ্ন, হোয়ার ডিড দ্য গার্ল সে সি ওয়াজ গেটিং অফ? সি অর্থাৎ দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর। 6 দাগের প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর? দ্য গার্ল described দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান। এখানে দেখো, গ্যালান্ট মানে হলো GALLANT, গ্যালান্ট মানে হলো সাহসী। গ্যালান্ট মানে সাহসী। তারপর 7 দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টেলড, STRTLED হবে, স্টার্টেলড দ্য গার্ল। স্টার্টেলড মানে চমকিত করেছিল। দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টেলড দ্য গার্ল বিকজ সি ডিড নট নো এনি ওয়ান সেটিং ইন দ্য কম্পার্টমেন্ট, কারণ ওই কম্পার্টমেন্টের মধ্যে তার এর আগে কোনো একজনকেও সে চিনত না। দেখো 8 দাগের প্রশ্ন, হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার? The narrator of the ice habit think ants usually to be formidable creature, অর্থাৎ ভয়ানক। ফর্মিডেবল ক্রিয়েচার মানে ভয়ানক, কথাটা বলা যায় ভয়ানক। ক্রিয়েচার মিনস হলো কোনো ঈশ্বর প্রদত্ত সৃষ্ট জীব, সেখানে যে কোনো জীব হতে পারে। দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থিঙ্ক ants ইউজুয়ালি মানে সাধারণত, ইউজুয়ালি কথার মানে হলো সাধারণত, টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর APJ আব্দুল কালাম বর্ন? এবারে তোমাদের স্ট্রং রুটস থেকে প্রশ্ন আছে। দ্য আইস হ্যাবিট থেকে কয়েকটি প্রশ্ন হয়ে গেল, 8টি প্রশ্ন। এবার 9 থেকে স্ট্রং রুট। ডক্টর APJ আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন রামেশ্বরম। 10 দাগের প্রশ্ন, ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? ইন আশিয়াম্মা APJ আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। 11 দাগের প্রশ্ন, হোয়াট ডাস অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট as said by Kalam's father? অ্যাডভার্সিটি
অ্যাডভার্সিটি দেখো উচ্চারণ লেখা আছে অ্যাডভার্সিটি এবং মানেটাও দেওয়া আছে দুর্দশা। অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধাগুলি, সুযোগগুলি। ফর ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন কথাটার মানে হলো অন্তর্দর্শন, অন্তর্দর্শন। তাহলে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 12 দাগের প্রশ্ন, ডিসক্রাইব দ্য এনসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম। এনসেস্ট্রাল মানে তার পূর্বপুরুষ থেকে অর্জিত যে ঘর, তার বর্ণনা করতে বলছে কেমন ঘরটা ছিল। কালামস এনসেস্ট্রাল হাউস বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century was a fairly large পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন মানে চুন সুরকি, অ্যান্ড ব্রিক মানে ইট, অন দ্য মস্কো স্ট্রিট ইন রামেশ্বরম। 13 দাগের প্রশ্ন, হু ওয়াস বেস্টেড, বেস্টেড মানে অর্পিত হয়েছিল, লাভ করেছিল, খ্যাতি পেয়েছিল, দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস, ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ার্স, ফোরবিয়ার্স মানে দেখো পূর্বপুরুষ, ওয়াস বেস্টেড উইথ দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। 14 দাগের প্রশ্ন, হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ এপিজে আব্দুল কালামস ফাদার, Pakhi Lakshmana Shastri, the high priest of Rameshwaram temple, was very close friend of Kalam's father. Pranodagir Proshno, what does Kalam's father say about the relevance of prayer? এখানে দেখো about the কথাটা রিপিট হয়ে গেছে, about the relevance of prayer. Kalam's father says that prayer makes a possible communion, communion of the spirit between people. কমিউনিয়ন মানে হচ্ছে মানুষ জনগণের ভিতরে সম্ভবত মানুষের মধ্যে, অফ দ্য স্পিরিট বিটুইন পিপিল মানে জনগণের মধ্যে, আত্মা এবং জনগণ, স্পিরিট বিটুইন বলেছে, তাহলে মানুষের মন বা আত্মা এবং যে জনগণের মধ্যে যে যোগাযোগটা করে থাকে সেই যোগাযোগ হলো কমিউনিয়ন, অর্থাৎ এখানে বলতে পারো যোগাযোগ সূত্র, যোগসূত্র, ইয়েস যোগসূত্র। তারপরে দেখো 16 দাগের প্রশ্ন, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, his appearance? তাহলে কালাম describes himself as a short boy with rather undistinguished looks. একটু শর্ট বয় ছিল, একটু মাথায় ছোট ছিল এবং আনডিস্টিংগুইশড মানে বাবা মা আর যে ভাইরা ছিল তাদের সঙ্গে তার কোনো মিল ছিল না, অর্থাৎ তুলনাহীন, অতুলনীয়, আনডিস্টিংগুইশড, কোনো রকম মিল তার ছিল না। 17 দাগের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য জোনস হাউ ওল্ড ওয়াজ দ্য বয়। এবার দেখো থ্যাংক ইউ ম্যাম এখান থেকে শুরু হচ্ছে, তোমাদের তৃতীয় যে গদ্যাংশ আছে। অ্যাকর্ডিং টু দ্য জোনস, অ্যাকর্ডিং টু দ্য জোনস, ও এখানে দা তারপরে বয়টা পড়েনি এখানে, দ্য বয় ওয়াজ অ্যারাউন্ড 14 or 15 years old. হোয়াট ডিড মিস লুয়েল্লা জোনস আস্ক দ্য বয় টু পিক আপ? মিস লুয়েল্লা বেটস ওয়াশিংটন জোনস asked the boy to pick up her pocket book, তার পকেট বুকটা তুলে দেওয়ার কথা বলেছিল। 19 দাগের, হোয়ার ডিড রজার ফল অন লসিং হিজ ব্যালেন্স? রজার ফেল অন লসিং হিজ ব্যালেন্স অন দ্য সাইডওয়াক, অন দ্য সাইডওয়াক, রাস্তার পাশে পড়ে গেছিল, ইন এ কর্নার অফ দ্য রোড, এক বলে দিতে পারো, এটা না বললেও চলবে। 20 দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্টস অফ মিস জোনস? স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, তাহলে রজার ওয়ান্টেড টু স্ন্যাচ, এখানে লিখে দিয়েছি আমি, দ্য লার্জ পার্টস অফ মিস জোনস বিকজ হি ডিসক্রাইবড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইডিশ শুজ। হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন অফ মিস জোনস রুম? There was a gas plate and an ice box in Miss Jones' room behind the screen. পর্দার পিছনে কি ছিল আর কি, একটা গ্যাস প্লেট ছিল, আর একটা আইস বক্স ছিল। আচ্ছা, হোয়ার ডিড মিস জোনস ওয়ার্ক? মিস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং? রজার ওয়াজ ওয়ারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ, সে ব্লু জিন্স পরেছিল এবং টেনিস শুজ পরেছিল। 24 দাগের প্রশ্ন, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিস লুয়েল্লা জোনস মিট? রজার অ্যান্ড লুয়েল্লা জোনস মিট ইচ আদার অ্যাবাউট 11 o'clock, রাত 11টার সময়, 11 o'clock অ্যাট নাইট বাই দ্য সাইড ওয়াক ইন এ কর্নার অফ এ রোড, দুজনের মিট হয়েছিল। হোয়াই ডিড মিস জোনস কল দ্য বয় এ লায়ার? না, মিস জোনস কল্ড দ্য বয় এ লায়ার বিকজ হি সেড দ্যাট হি হ্যাড নট এইমড টু স্ন্যাচ হার পার্স। এইমড মানে লক্ষ্য, হি হ্যাড নট মানে তার লক্ষ্য ছিল না ছিনিয়ে নিতে, পার্সটা ছিনিয়ে নিতে তার কোনো লক্ষ্য ছিল না, সেই জন্য জোনস তাকে, রজারকে লায়ার বলেছে, মিথ্যাবাদী বলেছে। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং? এবার এখান থেকে দেখো, এখান থেকে আমি এটার সময় পাইনি, 3 কোশ্চেন্স থেকে দেওয়া রয়েছে, তোমরা বুঝে নেবে, আমি একটাই লিখে দিচ্ছি, 3 কোশ্চেন্স থেকে। What was the hermit doing when the jar came to visit him? The hermit was digging the ground with his spade when the jar came to visit him. 27 দাগের প্রশ্ন, where did the jar fall asleep?
দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে কি দোরগোড়া অফ দ্য হারমিটস হার্ট। 28 দাগের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ মানে কি প্রতিশোধ নেওয়া অন দ্য জার। দি ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ দ্য জার হ্যাড এক্সিকিউটেড মানে কি নিষ্পন্ন করেছিল হিজ ব্রাদার অ্যান্ড সিস্ট মানে আটক করেছিল বা বাজেয়াপ্ত করে দিয়েছিল হিজ প্রপার্টি, তার সম্পত্তি। 29 দাগের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি, 3 কোশ্চেন্স। দ্য বিয়ার্ডেড ম্যান হ্যাড এ লার্জ wound in his stomach and blood was flowing heavily from this wound. তার পেটে স্টমাক মিনস পাকস্থলী। আচ্ছা, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার, দ্য উন্ডেড ম্যান প্রমিসড, উন্ডেড ম্যানটি কি প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল, দ্য জার দ্যাট হি উড সার্ভ দ্য জার ফর দ্য রেস্ট অফ হিস লাইফ অ্যাজ হিস মোস্ট ফেথফুল স্লেভ, স্লেভ কথাটার মানে দেখো দাস, অ্যান্ড আস্কড হিস চিলড্রেন টু ডু সো। What was the second question of the jar? The second question of the jar was about the most necessary people. 32 দাগের প্রশ্ন, whom did the hermit receive? The hermit receives only common people, only common people. 33 দাগের প্রশ্ন, what according to the hermit the most important time বা things to do? তোমার যদি টাইম বলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে এই পর্যন্ত, আর যদি থিংস টু ডু বলে তাহলে এখান থেকে এই পর্যন্ত। এর মধ্যে দুটো প্রশ্ন আছে। অ্যাকর্ডিং টু হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম, আর থিংস টু ডু, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু যখন বলবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু ডু গুড টু দ্য ম্যান হু ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মোমেন্ট ইন ফ্রন্ট অফ আস। 34 দাগের এবং লাস্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট? দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভ অনলি কমন পিপল সো হি ডিড নট রিভিল হিস আইডেন্টিটি। রিভিল মানে দেখো লিখে দিয়েছি প্রকাশ পাওয়া। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে আবার কথা হবে নেক্সট ডেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি নিয়েছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং তোমরা যারা এখনও নওনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য।